हाई एवरीवन आशा करছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে আমার ফেসিয়াল রুটিন শেয়ার করতে চলেছি। যারা আমার মতো পার্লারে গিয়ে কোনো ফেসিয়াল করাও না তারা কিন্তু বাড়িতে ন্যাচারাল জিনিস দিয়ে এই ফেসিয়ালটা ফলো করতে পারো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো ফেসিয়ালের প্রথম স্টেপ হচ্ছে ক্লিন করা ফেসটাকে। তো ক্লিনজার বানানোর জন্য আমি এখানে একটা বোলের মধ্যে ওটস পাউডার নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে পাউডার না করেও নিতে পারো। এরপর আমি এর মধ্যে র মিল্ক অ্যাড করছি, দিয়ে দুটো ভালো করে মিক্স করে নিয়ে আমি আমার ফেসে এটা অ্যাপ্লাই করব। ওটস কিন্তু আমাদের ফেসের জন্য ভীষণ ভালো, এটা তোমরা একবার ইউজ করে দেখতে পারো। যাদের ভীষণ পরিমাণে সেন্সিটিভ স্কিন তাদের স্কিনেও কিন্তু খুব ভালোভাবে এটা স্যুট করে। এবার এই ক্লিনজারটাকে আমি 2 থেকে 3 মিনিট আমার ফেসে ম্যাসাজ করার পরে নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নেব। এরপর আমি স্ক্রাব বানাবো, তার জন্য আমি এখানে একটা বোলের মধ্যে কিছুটা পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। তোমরা এখানে পাউডার সুগারও ইউজ করতে পারো, সেটা বেশি ভালো হবে। এরপর আমি এর মধ্যে খুব অল্প পরিমাণে কফি অ্যাড করছি, আর এই দুটোকে মিক্স করার জন্য আমি এর মধ্যে অ্যাড করছি হানি। তোমরা চাইলে কোকোনাট অয়েলও ইউজ করতে পারো। এবার এই সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিয়ে আমার ফেসে আমি অ্যাপ্লাই করব। মোটামুটি ওই 5 থেকে 6 মিনিট মতো আমাদের ফেসে এটাকে স্ক্রাব করতে হবে। তোমরা কিন্তু চাইলে এটা ফুল বডিতেও ইউজ করতে পারো। আচ্ছা, তো এর পরের স্টেপ হচ্ছে ফেসিয়াল মাসাজ। তার জন্য আমি একটা বোলের মধ্যে এখানে কিছুটা পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব হলুদ পাউডার, মানে হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছি। তোমরা চাইলে কাঁচা হলুদও ইউজ করতে পারো, বাট কিচেনের যে হলুদ গুঁড়োটা থাকে সেটা না ইউজ করার চেষ্টা করবে। তো এবার এই দুটোকে ভালো করে মিক্স করে নিয়ে আমার ফেসে আমি এটা অ্যাপ্লাই করব, আর খুব সুন্দরভাবে একটা মাসাজ নেব। ফেসিয়ালে কিন্তু মাসাজ নেওয়াটা ভীষণই ইম্পর্টেন্ট একটা স্টেপ, তাই ফেসিয়াল মাসাজটা কিন্তু যে যতটা পারবে ততটা নেওয়ার চেষ্টা করবে। আমি এখানে যে প্রসেসগুলো দেখিয়েছি তোমরা কিন্তু এটাই রিপিট করে ফলো করতে পারো। তো এরপর আমি ফেসটাকে ক্লিন করে নেব নর্মাল ওয়াটার দিয়ে। এবার বানাবো ফেস প্যাক। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মসুর ডাল বাটা। মসুর ডালটাকে ওই 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখার পরে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবে। তো আমি এখানে 2 টেবিল স্পুন মতো মসুর ডাল বাটা নিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করছি কিছুটা পরিমাণ বেসন। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি টারমারিক পাউডার, মানে হলুদ গুঁড়ো। আর এরপর এর মধ্যে আমি অ্যাড করছি অ্যালোভেরা জেল। আমি এখানে বাজারের যে অ্যালোভেরা জেলটা কিনতে পাওয়া যায় সেটাই ইউজ করেছি, তোমরা চাইলে ন্যাচারালটাও ইউজ করতে পারো। আর পুরো ফেস প্যাকটাকে মিক্স করার জন্য আমি এখানে ইউজ করছি টক দই। তোমরা চাইলে গোলাপ জলও ইউজ করতে পারো বা দুধও ইউজ করতে পারো। এরপর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে অ্যাপ্লাই করার পালা। আর যারা টিনেজার রয়েছে তারাও কিন্তু এটা ইউজ করতে পারো। এটা আমাদের স্কিনের জন্য প্রচণ্ড ভালো একটা ফেস প্যাক। এটা আমাদের স্কিন থেকে ট্যান রিমুভ করতে হেল্প করে, স্কিনকে গ্লোয়িং বানাতে হেল্প করে। আর এর মধ্যে আমি মসুর ডাল অ্যাড করেছি। অনেকেই জানো মসুর ডালটা আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো। 20 মিনিট ফেস প্যাকটাকে রাখার পর আমি এটা নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নেব। তোমরা যারা পার্লারে গিয়ে কোনো ফেসিয়াল করাও না, বাড়িতে ন্যাচারাল জিনিস দিয়ে ফেসিয়ালটা একবার করে দেখতে পারো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। বাই।